আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে বাজার করলাম। দেখেন দক্ষিণ কোরিয়ার ট্রাফিক যেই কন্ট্রোল যে সিস্টেমগুলা বা আপনার যেই গাড়ি রোডে আপনি গাড়ি চালাবেন সেই গাড়ি চালানোর যেই সিস্টেমগুলা খুবই সুন্দর, অত্যাধিক। অর্থাৎ বাংলাদেশের তুলনা থেকে দক্ষিণ কোরিয়ার রাস্তাঘাট বা ট্রাফিক কন্ট্রোল, এখানে কোনো পুলিশ আপনার ট্রাফিকে দাঁড়ায় থাকতে দেখবেন না। কোনো জায়গাতে আপনি কোনোখানে এইখানে দেখতে পারবেন না। শুধু দেখবেন, শুধু ক্যামেরা থাকবে, সিসি ক্যামেরা থাকবে, ট্রাফিক সিগন্যালগুলো থাকবে, সেখানেই আপনাকে সমস্ত কিছু আপনাকে নিয়ন্ত্রণ করতেছে একটা কন্ট্রোল রুম বসে। অর্থাৎ আমরা দেখেন যে আমাদের দেশে এই ধরনের প্রযুক্তিগত দিক বা এই ধরনের সিস্টেম কবে আমরা এটা আমাদের হাতে পাবো বা এটা আমরা কবে উপভোগ করতে পারবো। এই যে দেখেন যে আমরা এই যে রাইট সাইডে আমি যাব, রাইট সাইডে দেখেন যাওয়ার পারমিশন থাকে সত্ত্বেও এখানে ট্রাফিক অর্থাৎ জেব্রা ক্রসিংয়ের লাইট অর্থাৎ তার সাইড আছে, আমার কিন্তু যাওয়ার পারমিশন এখন নাই। যখন এখানে আপনার লাল দাগ থাকবে তখন কিন্তু আপনি কোরিয়াতে রাইট সাইডে আপনি গাড়ি ড্রাইভ করতে পারবেন অটোমেটিকলি, কোনো সমস্যা হবে না। যখন জেব্রা ক্রসিংয়ের রাইট থাকবে তখন আপনি কিন্তু যেতে পারবেন না, রং থাকলে আপনি যেতে পারবেন। এই যে দেখেন আমি রাইট সাইড দিয়ে যাচ্ছি 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 ও এখানেও দেখি জেব্রা ক্রসিংয়ে রাইট সাইড আছে, অর্থাৎ রং সাইড নাই। রং সাইড যখন হবে অর্থাৎ লাল দাগ যখন উঠবে তখন কিন্তু আমি যেতে পারবো। যখন আমি এই যে আবার চলে গেলাম, যখন লাল দাগ শুরু হলো তখন আমি আবার কি করব, বাম সাইড দিয়ে অর্থাৎ ইউটার্ন নিয়ে অর্থাৎ বাম দিকে যাব। তার জন্য আমি রাস্তার মাঝখানে চলে আসলাম বাম সাইডে। কোরিয়াতে কিন্তু রাস্তার ডাইন সাইডে চলে এবং স্টার্টিং কিন্তু বাম সাইডে থাকে। এই যে দেখেন, এই যে একটা প্যাপু প্যাপু বাস, কোরিয়ার কোরিয়ার কিন্তু বাস এবং ট্যাক্সি এগুলো কিন্তু খুবই একটু ডেঞ্জারাস টাইপের হয়ে থাকে। এইগুলো থেকে যত দূর একটু দ্রুত থাকা যায় থাকবেন, কারণ এরা মানে কি একটু ঘাড়তেরা জুতের বেশি হয়। এটা সব দেশেই বাসওয়ালারা বা ট্যাক্সিওয়ালারা। এই যে দেখেন লাল দাগ পড়ে গেছে কিন্তু আর আমি যেতে পারলাম না। যদি যাই এইখানে আমার এই যে টাকাটা দিয়ে যেতে হবে, একটা জরিমানা করে দেবে কোরিয়ার আইন অনুযায়ী। যখন আমার সাইড থাকবে অর্থাৎ আমার রাইট সাইড থাকবে তখন আমি কিন্তু যাওয়ার পারমিশন পেলাম, আর এখনই আমি কিন্তু যাচ্ছি। এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ, আবহাওয়া। এই যে সাইডে দেখেন ভুট্টা গাছ তৈরি করছে এরা। কখনো কোনো জায়গাকে অর্থাৎ আপনার খালি রাখবে না, সেটা যাই হোক, কিন্তু এখানে দেখেন তারা কত সুন্দর সবজি চাষ করছে রাস্তার সাইডে। এটা হলো একটা গ্রামের রাস্তা, যে মানে কি ঢোকার জন্য এইখানে বাইপাস একটা রাস্তা ছোট, তারপরও এখানে 2 লেনের রাস্তা অর্থাৎ 1/1। আর এই যে দেখেন রাস্তার কোরিয়াতে কিন্তু সমতল জায়গাগুলো খুবই কম, এখানে উঁচু নিচু জায়গাগুলো সবচেয়ে বেশি। এটা আপনার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন কত জায়গাগুলো নিচেও উঁচু আছে। এখানে দেখেন এই যে বাস স্টপেজগুলো কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, অর্থাৎ রোডের যেই ইগুলো অর্থাৎ সাজানো গোছানো, এই সাজানো গোছানো দেখলে আপনার মনোমুগ্ধ হয়ে যাবেন। কোরিয়ার রাস্তাগুলো এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে, কত সুন্দর নিয়মকানুনগুলো রোডে। অর্থাৎ আপনার যে পারমিশন, এখানে হলো একটা প্রাইমারি স্কুল আছে, সেই স্কুলে দেখেন ওই যে লাল দাগ আছে, এখানে যাওয়ার কোনো পারমিশন নাই। লাল দাগ যখন ক্রস হয়ে যাবে, এই যে সবুজ দাগ আসছে, এখনই কিন্তু আমরা চলে যেতে পারি। সবুজ যখন সিগন্যালটা থাকবে তখনই কিন্তু আমার যাওয়ার পারমিশন থাকবে। গুড, লেটস গো। তখনই কিন্তু আপনারা যেতে পারবেন। এখানে দেখেন 30-এর উপরে কিন্তু গাড়ি চালানো যাবে না, অর্থাৎ 30-এর উপরে যখনই গাড়ি চালাবেন তখনই কিন্তু এই যে দেখেন বড় একটা ক্যামেরা আছে, এই ক্যামেরা কিন্তু আপনাকে বন্দি করে দিবে এবং এই ক্যামেরা আপনাকে যে জরিমানাটা আপনার বাসায় একটা চিঠি পাঠিয়ে দেবে আপনার গাড়ি নাম্বার অনুযায়ী, আপনি ওইটার উপরে টাকা আপনার পে করতে হবে। আর এখানেই সৌন্দর্যর এই দেখেন শেষ, এই যে লাল দাগ আছে, এখানে লাল দাগটা কিন্তু ডাইন বাম চলতেছে, তার মানে কি আপনি এখানে দেখে শুনে যেতে হবে। ঠিক আছে, এরকম দেখতে হবে। বা আপনি কিছু কিছু জায়গায় দেখবেন ট্রাফিক সিগন্যাল আছে যে আপনি দেখে শুনে চলে যান, দেখে শুনে, অর্থাৎ লাল দাগ থাকতে পারে বা হলুদ এরকম সিগন্যাল থাকতে পারে। আর এই যে দেখেন কত সুন্দর, এই দেখেন যে কোরিয়ার যে পার্কিং ব্যবস্থাগুলা খুবই কঠিন। এই জিনিসটা মানে কি এত পরিমাণ গাড়ি, মানুষের তুলনা থেকে গাড়ির পরিমাণটা বেশি, তার জন্য মানুষের যেই জায়গাগুলো লাগে
তার চেয়ে বেশি জায়গা লাগে গাড়ি পার্কিং করার জন্য, অর্থাৎ অনেক অনেক জায়গার প্রয়োজন হয় কোরিয়াতে। এই গাড়ি পার্কিংয়ের কিন্তু বিশেষ বিশেষ করে অনেক জায়গা তৈরি করে, বড় বড় বিল্ডিংয়ে তৈরি করে, 1 তলা থেকে 5 তলা পর্যন্ত অর্থাৎ বিল্ডিংও থাকে যেখানে আপনার পার্কিংয়ের সুব্যবস্থা থাকে। আর এই যে আমি চলে আসলাম আমার বাসার কাছাকাছি। এখনই দেখেন আমরা সুন্দর একটা পরিবেশের মধ্যে, এই দেখেন যে 2 সাইডে গাড়িগুলো কিভাবে রাখছে, অর্থাৎ জায়গা পাওয়া মাত্রই কিন্তু গাড়ি রাখা দেয়। এটা এখানে কে আগে রাখবে, কে পরে রাখবে, কোথায় কিভাবে রাখবে, কে যাবে এখান দিয়ে, সেটা তো তার চিন্তা ভাবনা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।